ভেনেজুয়েলা যে আদা জল খেয়ে মাঠে নেমেছে বোঝাই যাচ্ছে। মার্কিন আগ্রাসন ঠেকাতে নিজেরা আধা সামরিক বাহিনী তো প্রস্তুত করছেই, এমনকি সাধারণ মানুষগুলোকেও সামরিক প্রশিক্ষণ দিচ্ছে। আর এবার পূর্ণমাত্রার সামরিক মহড়া শুরু করেছে দেশটি। 3 দিন মেয়াদী এই মহড়ার শিরোনাম ক্যারিবে সোবেরানো 200। ক্যারিবে সোবেরানোর অর্থ ক্যারিবীয় সার্বভৌমত্ব। মহড়া হবে ক্যারিবীয় অঞ্চলের লা অরচিলা দ্বীপে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশে মহড়াটির সার্বিকভাবে তত্ত্বাবধান করছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। গতকাল বুধবার তিনি জানিয়েছেন, মহড়ায় বিশেষভাবে ঝালাই করে নেওয়া হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, নজরদারি ড্রোন, সাবমেরিন ড্রোন আর সাঁজোয়া ড্রোন। ভেনেজুয়েলা ইলেকট্রনিক যুদ্ধ করতে আগ্রহী বলেও জানিয়েছেন তিনি। মহড়ায় অংশ নিচ্ছে ভেনেজুয়েলা বিশেষ নৌ মিলিশিয়ার 12টি জাহাজ, 22টি আকাশযান ও 20টি ছোট নৌকা। লা অরচিলা বেছে নেওয়ার কারণ, দ্বীপটিতে ভেনেজুয়েলার সামরিক ঘাঁটি রয়েছে। তাছাড়া মাদক পাচারের অভিযোগে সবশেষ জেলে নৌকা 8 ঘন্টা আটকে রাখা স্থানটি লা অরচিলার খুবই কাছে অবস্থিত। ক্যারিবীয় উপকূলে অবস্থান করে যুক্তরাষ্ট্র কার্যত উস্কানি দিচ্ছে কারাকাসকে, কিন্তু কারাকাস জানিয়েছে তারা মার্কিন ফাঁদে ধরা দেবে না, বরং প্রতিরক্ষাতেই মন দেবে। 15 সেপ্টেম্বর মাদুরো জানান, 25 লাখ সেনাবল প্রস্তুত রয়েছে। দেশ রক্ষায় মোটামুটি 45 লাখ সেনার সমাবেশ তিনি ঘটাবেন বলে গত মাসে জানিয়েছিলেন। মাদুরোর অভিযোগ, মাদক কেবলই অজুহাত। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ভেনেজুয়েলার সরকার পরিবর্তন এবং ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন। বিশ্লেষকরাও তাই বলেন, ভেনেজুয়েলার প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহ মার্কিন সরকারের পছন্দসই কেউ ক্ষমতায় আসুক, যেন ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ সহজেই লুট করা যায়। 3 দিন আগেই খবর বেরিয়েছে, ভেনেজুয়েলার সাধারণ নাগরিকেরাও মার্কিন আগ্রাসন ঠেকাতে সশস্ত্র সংগ্রামের প্রশিক্ষণ নিচ্ছেন, এবং সেটি করছেন তারা দেশটির সামরিক বাহিনীর কাছ থেকে। হালকা অস্ত্র থেকে শুরু করে ভারী অস্ত্র পরিচালনা, যুদ্ধ কৌশল রপ্ত করা, সংঘবদ্ধ আক্রমণ, লড়াই করে টিকে থাকা সবই শিখে নিচ্ছেন দেশটির সাধারণ নাগরিকেরা। অর্থাৎ দেশের স্বার্থে জনগণের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন মাদুরো। মাদুরোর 15 সেপ্টেম্বরের সংবাদ সম্মেলনের কয়েক ঘন্টা পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ভেনেজুয়েলার মাদক অপরাধী চক্রের মাদকবাহী আরেকটি নৌযানে আঘাত হেনেছে মার্কিন সামরিক বাহিনী। নৌযানটি যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল বলে দাবি করেন তিনি। ট্রাম্প জানান, ওই আক্রমণে 3 জন নিহত হয়েছেন এবং আন্তর্জাতিক জলসীমায় ঘটনাটি ঘটেছে। গণমাধ্যমগুলো জানায়, চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র সন্দেহভাজন মাদকবাহী নৌযানের ওপর আঘাত হানল। ওই নৌযানটিতে মাদক বহন করা হচ্ছিল। নিজের এমন দাবির পক্ষে এবারে কোনো প্রমাণ দেননি ট্রাম্প।